হালি শহরের চক্রবর্তী পরিবারের শিব মন্দির প্রতিষ্ঠা দিবসের মহা উৎসব। স্বপ্নে দেখা শিবের আদেশ থেকে জন্ম নিয়েছে এক অলৌকিক শিব মন্দির। 2005 সালে চৈতন্য ডোবার চক্রবর্তী পরিবারের সদস্যরা স্বপ্নে শিবের দর্শন লাভ করেন এবং সেই উৎসাহে নিজ বাড়িতেই শিব মন্দির প্রতিষ্ঠা করে চক্রবর্তী পরিবার। বরানগর থেকে মাথায় করে শিবলিঙ্গ নিয়ে আসেন শিবেশ্বর চক্রবর্তী, প্রতিষ্ঠা করেন নিজ বাড়ির মন্দিরে। প্রতি বছর জানুয়ারির 16 তারিখ এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবে মহা সাড়ম্বরে পালিত হয় শিবের উপাসনা। সেই মোতাবেক 16 জানুয়ারি চক্রবর্তী পরিবারের বাড়িতে বিশাল উৎসবের আয়োজন করা হয়। ভক্তদের ভিড় জমে তাদের মন্দিরে। বিশেষ আকর্ষণের কেন্দ্র ছিল শিবলিঙ্গের পূজা এবং প্রসাদ বিতরণ। এই উৎসবে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত হয়ে অংশ নেন উপাসনায়। হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাজের ধর্মীয় ঐক্যের প্রশংসা করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানালেন সমাজসেবী শিবেশ্বর চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এই বছরও আপনার বাড়িতে মহাকালের বাৎসরিক পুজো, কি বলবেন? এই চক্রবর্তী পরিবার কোনো নাম নেওয়াটা ঠিক না। আমি একটাই কথা বলেছিলাম, কাঠ চাপাতে গিয়ে বলেছিলাম যে একটাই নাম হবে, সেটা হচ্ছে চক্রবর্তী পরিবার। এই চক্রবর্তী পরিবার 2005 সালে একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা হচ্ছে যে সে কোনো এক জায়গায় গিয়েছিল, গিয়ে দেখতে পায় যে ওখানে বেশ শিব মন্দির আছে, বেশ ঘটা করে পুজো হচ্ছে। তখন তার মনে খুব ইচ্ছা হয়, বাসনা হয় যে আমারও একটা সুন্দর মন্দির হবে, শিব ঠাকুরের মন্দির, শিব পুজো দেবো সুন্দরভাবে, বাড়িতে লোকজন আসবে, অতিথি আপ্যায়ন করব এবং ঠাকুরের প্রসাদ বিতরণ করব। সেই চিন্তাধারাকে মাথায় নিয়ে 2005 সালে আমি আমার উপরে দোতলায় একটা শিব মন্দির করি। বরানগর থেকে সেই শিবলিঙ্গকে নিয়ে সে মাথায় করে, বরানগর থেকে আমি মাথায় করে শিবলিঙ্গকে নিয়ে আসি এবং হালি শহরে এসে আমি আমার বাড়িতে শিব মন্দিরে আমি এই দেবাদিদেব মহাদেবকে প্রতিস্থাপন করি। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 2005 সাল থেকে আজকে হচ্ছে আপনার 2026, তা 16 তারিখে আমি প্রতিষ্ঠা করেছিলাম। সেই বছর 2005 সালে 16 জানুয়ারি আমার প্রতিষ্ঠাতা দিবস। তা সেই কারণে প্রত্যেক বছরকে, নতুন বছরকে স্বাগতম জানাই এবং এই পুজো পার্বণ অর্চনার মাধ্যমে আমি কিছু প্রসাদ বিতরণ করি এবং আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই আসে, সবাই আমরা এক জায়গায় হই, বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এই পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিরকম পরিবেশ তৈরি হয়েছে। আর সত্যি কথা বলতে জীবনে তো অনেক ক্ষয় বিক্ষয় তো হয়, আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আছে, যাই হোক আমি সেগুলো তুলতে চাই না, প্রত্যেকটা পরিবারেই হয়। আমার ওয়াইফ চলে গেছে, আজকে আছে, তাকে নিয়েই আমি এই বাড়িতে বসবাস করি এবং ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। আর এই দেবাদিদেবের মহাদেবের আশীর্বাদ নিয়ে চলাফেরা করি এবং প্রত্যেক বছর দেবাদিদেব মহাদেবকে পুজো দিই। হিসাব করুন 2005 সালে 16 জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল, তার মানে এটা প্রায় 21 বছরের কাছাকাছি হতে চললো এবং ভগবানের কাছে আমি দিন এবং রাত দুটো সময়ই আমি প্রার্থনা করি, ভগবান যতদিন আমি বেঁচে থাকবো যে আমি তোমার শরণাপন্ন থাকবো এবং তোমাকে দুবেলাই ডাকবো। এবং আমি বিশ্বাস করবেন যে কিনা জানি না, আমি খেতে বসতে উঠতে দেবাদিদেব মহাদেবকে ডাকি, ভগবান তুমি তো অনেক পরীক্ষা নিচ্ছ আমার, তা যাই পরীক্ষায় তুমি না, তাহলে এই যে নিষ্ঠুর সমাজে কিছু লোক থাকে তো তারা হাসাহাসি করবে, যারা লোক তারা একটু হাসাহাসি করে, কারণ আপনার বাড়িতে কি হয়েছে এই যে সমালোচনাটা কিন্তু বুঝবে না, সমস্যার সমাধান করবে না, কিন্তু সমালোচনা করবে। হ্যাঁ, সেই জায়গাটায় তাদের একটা যাতে মোক্ষম জবাব দিতে পারি। আর আমি শিবেশ্বর চক্রবর্তী প্রমাণ করে দেব
যে আমি এইভাবেই থাকবো, এইভাবে জীবনযাপন করব। আমার মধ্যে কোনো লোভ লালসা কিচ্ছু নেই। আমি আমার ছোট ছেলেকে নিয়ে যতদিন বাঁচবো বেঁচে থাকবো এবং দেবাদিদেব মহাদেবের পুজো দেবো। সকলের আশীর্বাদ নিয়ে মোটামুটি সপাচেক তো খাবেই, সবাই প্রসাদ নেবে। আমি আমাদের হালিশহরের প্রধান নাগরিক, যেহেতু আমি হালিশহরের বাসিন্দা, হালিশহরের প্রধান নাগরিক, আমাদের চেয়ারম্যান সাহেব শুভঙ্কর ঘোষকে আমি ইনভাইট করেছি, উনি কথা দিয়েছেন আসবেন। এবং আমাদের বীজপুরের বিধায়ক এমএলএ সাহেব সুবোধ অধিকারী, উনি আসবেন কথা দিয়েছেন। এবং একটু টাইমিংটা চেঞ্জ হয়েছে, ওনারা হয়তো 3টে, 3:30 বা 4টের মধ্যে ইন করবেন। গেল বছর এসেছিল, প্রত্যেক বছরই আসে, আমার আহ্বানে আসে এবং তারা এই দেবাদিদেব মহাদেবের মন্দিরে যায়, গিয়ে আশীর্বাদ নেয় এবং কিছুক্ষণ সময় আমাকে দান করে যায়। শত ব্যস্ততার মধ্যেও তারা কিন্তু আসেন। আপনার নাম? আমার নাম শিবেশ্বর চক্রবর্তী।